হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কার্ভ শ্যাডো করা শিখব। তো প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নেব। নিউ 1080 বাই 1080 সেম সাইজের আপনার আর্টবোর্ড একটা নিয়ে নেবেন, যে কোনো কালার নিয়ে নিতে পারেন। এরপরে আমরা অবজেক্টে যাব, সিলেকশন লক সিলেকশন করব। এরপরে আমরা আরেকটা আর্টওয়ার্ক নিব এখানে, এবং এইটা আমরা একটা কালার চেঞ্জ করে দেই। আপনারা আপনাদের মতন কালার নিতে পারেন। এডিট মেনুতে যাব, কপি, এবং এডিটে আবার যাব, পেস্ট ইন ফ্রন্ট। এরপরে আমরা এটা একটু গ্রেডিয়েন্ট নিয়ে নেব। গ্রেডিয়েন্ট এখান থেকে আমরা এটাতে ক্লিক করে এটা আমরা 50% করে দেই, এন্টার। এখন অল্টার চেপে, কিবোর্ডের অল্টার চেপে আপনি এটা ধরে একদম ডান পাশে দিয়ে দেবেন। এরপরে আমরা ডাবল ক্লিক করব। এরপরে কালারটা আমরা একটু হালকা দিয়ে দেবো, এরকম। এগুলো আমরা বাদ দিয়ে দেবো। এটা আমরা একটু ধরে হালকা একটু নিচে নামিয়ে দেবো। তারপরে এটাতে আমরা ডান বাটন ক্লিক করে ব্যাকওয়ার্ডে দিয়ে দেবেন। এরপরে কোর পয়েন্ট এখানে ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট টুল ধরে জাস্ট এইভাবে এখানে দিয়ে দেবো। এরপরে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি প্যানেলে যাব। তো এখানে যদি আপনাদের এটা অপশন না আসে, এখান থেকে অটোমেশনে ক্লিক করলে এটা আসবে। এখন এটাতে আমরা ক্লিক করে এখানে মাল্টিপ্লাই দিয়ে দেবো। ইফেক্টে যাব, ব্লার, গসিয়ান ব্লার দিব। এটা আমাদের 10ই রেখে দেবো। তো এখান থেকে স্ট্রোকটা আমরা আউট করে নেব, আর এখান থেকে সিলেক্ট, এখানে ইফেক্টে যে আবার ব্লার যে আর একটু আমি ব্লারটা কম বেশি করে নিতে পারবো। এবার আমরা আরেকটা আর্টবোর্ড নিয়ে নেব সেম ভাবে। এরপরে আরেকটা আর্টওয়ার্ক নিয়ে নেব এবং এটার কালার দিয়ে দেবো। কালার এটা নিয়ে নিলাম, আমরা ব্যাকে দিয়ে দেবো, ব্যাক। একইভাবে আবার আমরা ইয়া নিয়ে নেব, হোয়াইট। এটা আমরা সাদা থাকবে। আচ্ছা, এখানে এখন আমরা ওকে করব। এখানে এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট। এখন আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দেব, চারকোল এইরকম ধরনের কালারটা নিয়ে নেই। ওকে, এখন এটা আমরা একটু নামাই নেব নিচের দিকে। এখন এটা আমরা ব্যাকে দিয়ে দেবো, সেন্ড ব্যাকওয়ার্ড। এখন এইটা আমরা এখান থেকে কর্নারটা রাউন্ড করব। এখন এইটাতে আমরা কি করব, এখানে ডান ডবল ক্লিক করতে হতে পারে, না হলে এটা কাজটা হবে না। এরকম করে আমরা এটা একটু ঢুকাই দেবো ভেতরে। এরপরে আমরা অ্যাঙ্কর টুলটা নিব, এখান থেকে মিডিল করে, মিডিল থেকে এখান থেকে এরকম করে ধরে, এরপরে ইফেক্ট, ব্লার, গসিয়ান ব্লার। এখানে আমরা এটা একটু এখান থেকে প্রিভিউ আপনারা দেখে নেবেন। ওকে করব। এরপরে এখান থেকে ট্রান্সপারেন্ট, এখান থেকে নরমাল, মাল্টিপ্লাই। এরপরে আমরা টেক্সটগুলো অ্যাড করব, টেক্সটগুলো একটু ডিজাইন করে নেই। এখন আমরা এটা কপি করে নেব, কপি করে আরেকটা এখানে আর্টবোর্ড থেকে আমরা একটু লাল কালার এটা আর্টওয়ার্কটা নিয়ে নিলাম। একই সিস্টেমে এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দেবো। এরপরে আমরা এই ফন্টগুলো কালারগুলো একটু চেঞ্জ করে দেই এটার সাথে মিল রেখে। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেই, কালারটা ওকে। এরপরে এটাতে ক্লিক করব, এটা আমরা এটা তুলে দেবো। এরপরে আমরা পুরোটা টেক্সটটা শিফট চেপে এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, তারপরে ডান বাটন ক্লিক করে গ্রুপ করে নেব। এরপরে আমরা এটা অবজেক্টে চলে যাব, ইনভেলপ, মেক উইথ র্যাপ। এখান থেকে আমরা এটা -5 দিয়ে দেবো, ওকে। এরপরে আমরা এখানে শ্যাডোটা একটু অ্যাডজাস্ট করে নেব। শ্যাডোটা ইচ্ছা করলে আপনারা আর একটু ডিপ করে দিতে পারেন এখান থেকে, ওকে, দ্যাটস অল। তো এইভাবে আপনারা ডিজাইন, ইউনিক ডিজাইন করতে পারেন। আপনার ক্রিয়েটিভিটি যত দেখাবেন তত সেলের পরিমাণ আপনার বাড়বে, এবং এগুলো তো 100% আপনার অ্যাপ্রুভ হবে, এবং আপনি এখান থেকে অনেক ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। আচ্ছা, এই 3টা ডিজাইন কমপ্লিট হওয়ার পরে আপনারা এখন কি করতে হবে, এটা হলো ফাইল, সেভ অ্যাজে ক্লিক করা লাগবে। এরপরে এখান থেকে আমরা ইলাস্ট্রেটর ইপিএসটা সিলেক্ট করব, করার পরে এখানে আপনার নাম দেবেন, একটা সেভ দিবেন। তারপরে এখানে এসে 2010 এটা এমবেড এটা থাকবে, আর এখানে ওকে সেভ করে দেবেন। এরপরে সেম একইভাবে ফাইল সেভ অ্যাজ, সেভ 10। এইখানে আপনার এটা থাকলে যে এটা আপনি হাই রেজুলেশন দিবেন অবশ্যই, ওকে। এভাবে প্রতিটা ফাইল সেভ করে দেবেন, সেভ করে এবং এখান থেকে জেপিজি করে আপনি পোস্টিং করবেন ইলাস্ট্রেটরের জায়গাতে। এখানে আমরা ইপিএস দিয়ে দেবো, সেভ 10, এখানে হাই রেজুলেশন
ডান, ওকে। এখন এখান থেকে যদি আপনারা জেপিজি করতে চান তাহলে এক্সপোর্ট এখানে অ্যাজ, তারপরে এখান থেকে জাস্ট হলো জেপিজি সিলেক্ট করে নেবেন, তাহলে এটা ডান হয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।